বয়স এখন 75 বছর হয়ে গেছে, আপনি নবীর তরিকায় সালাতটাই করতে জানেন না। কেউ যদি রাসূলের তরিকায় সালাত আদায় করে গ্রেফতার করবে না। সালাত তো আদায় করার তো দূরের কথা, আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ তিনি আমার কাছে পত্র লিখেছে আর আপনার সাথে সাথে ওযু নষ্ট হয়ে গেল। আমল তো করা পরের কথা, পত্র লেখা শিরোনামটা কি? ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এটা শুধু শিরোনাম না, এটা বাংলাদেশ উল্টানোর স্লোগান। এটা বাংলাদেশ উল্টানোর স্লোগান। ভুল হতে পারে না মানুষের? আপনি তো বিশ্বাস করেন না ভুল শুধু ইবলিসের হয়, আমার ভাই কেন ভুল হতে পারে না? তিনি কি বলতেন জানেন? মাঝে মাঝে বলতেন, ঘুরে উঠে এই বুকে হাত দিতেন আর বাবা বলতেন। সালাউদ্দিন কাদের সাহেব তিনি বলতেন বেটা, আর এনে বললেন বাবা। বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। আমি বলতাম যে না ভাই দোয়া করবো না, আমি দোয়া করি আল্লাহ যেন আপনার সব ইবাদতই কবুল করে। না আমি এত বড় দোয়া চাই না, শুধু দোয়া করবে যে আল্লাহ যেন সাইদের 2 রাকাত নামাজ কবুল করে। আমি ঘুরে ওইটাই বললাম। কেন জানে তিনি মাঝে মাঝে 2-1 দিন পর পরই ঘুরে উঠে দাঁড়ায়, বুকে হাত দিয়ে নাড়তেন আর বলতেন বাবা মাঝে দোয়া করো আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। সালাতের বইটা জাল হাদিসের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বইটা পড়ে তার মধ্যে কি যে আগ্রহ জন্মেছে আমি বুঝি না। মাঝে মাঝে বলতেন, এটা পত্রের মধ্যে লিখেছেন একটা কথা, কত নেকি থেকে আমরা বঞ্চিত হচ্ছি, এই ভাষাটা লিখেছেন। শেষের দিকে গিয়ে লিখছেন 9 পৃষ্ঠার পত্র, তো শেষের দিকে গিয়ে লিখছেন যে ব্যবসায়ী বিত্তবান ভাইদের প্রতি আবেদন, বইটা লক্ষ লক্ষ কপি ছাপিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে পৌঁছিয়ে দিন আপনারা। এই ভাষাটা লিখছেন। আপনার মতো অহংকারী হলে একটা শব্দ বেরোতো না, একটা অক্ষর বেরোতো না। আপনি যে পরিমাণ অহংকারী, সারা বাংলাদেশ আমাকে গালি দিচ্ছেন, কিন্তু দেখেন এই জ্ঞানী মানুষের আচরণ। আরে আমি এত বড় মূর্খ মানুষ, আমি একটা অল্প বয়সী মানুষ, কিন্তু আমাকে যে একটা আদর দিয়েছেন আমি তো বলতে পারি না। হায়দার সাহেবের আদরের কথা বললে আপনার জলে তাই না, জ্বালা রে জ্বালা, রহ আবার দিতে তাই না, খুব জলের ভিতরে হবে। আগে তো বলতে পারিনি 13 সাল থেকে যে এই 24 সালে 5 আগস্টের আগে বলতে পারিনি, যে এখনো যদি না বলি ইউনূস সাহেবের সময় পরে আরেকজন আসবে ধরে গ্রেফতার করতে, জানেন? এমন জিনিস সাইদি সাহেব শুধু একটা নাম না, এটা একটা আন্দোলন, একটা স্লোগান, একটা জাতি পরিবর্তনের একটা হুঙ্কারের নাম সাইদি নামটা। বুঝেননি কথা? সিরাতুল সাইয়্যিদুল মুরসালিন বইটা পড়বেন, এখন যেন কেন প্রিন্ট হচ্ছে না আল্লাহ ভালো জানে। আমি এর আগে বক্তব্য বলেছি, সিরাতুল সাইয়্যিদুল মুরসালিন বইটা প্রিন্ট হয় না কেন, পাওয়া যায় না কেন? এখন যদি না ছাপান আমি ছাপাই দেবো, বই আমার কাছে আছে। বুঝেননি? একবারে সিফিং ফাঁক করে দিয়েছে। একবার সিরাতুল সাইয়্যিদুল মুরসালিন বইয়ের মধ্যে পড়ে দেখবেন একবার। একজন মুরব্বী বলছে, আপনি বললেন এই বইয়ের নাম পেলেন কোথায়? কেন? এই বইতে সাইদ হিসেবে লেখা আমার কাছে আছে, বুঝছেন? একটা মিথ্যা কথা বলছে। আমি বলছি আপনার বয়স কত? বলতে পারো 59 বছর। তো 59 বছর বয়সে এত বড় মিথ্যা কথা বললেন না, এই নামে কোনো বই নাই, আমি কোনো লাইব্রেরিতে পাচ্ছি না। রাজশাহীতে আছেন, আমার সাথে দেখা করে যান, আমি বই দিচ্ছি আপনাকে। বুঝেছেন কথা? বই একখান সে জীবনে লিখে গেছে, খালি পড়ে দেখবেন। আমি ওখান থেকে একটা কোটেশন দিয়েছি, আমার ভ্রান্তির বেড়াতে লেখা দিন। এই বইতে লেখার সময়, সংস্করণের সময় আমি ওই বই থেকে রেফারেন্স দিছি, এমন রেফারেন্স দিছি ওই জায়গাতে। এখন এই লোক পড়ে গেছে খেতে, বই তো পাওয়া যায় না, তদন্ত করতে গেছে। কথা বুঝতে পারলেন? যা লিখেছে বইয়ের মধ্যে সব রেফারেন্স মুজাফফর বিন মুহসিনের কাছে মওজুদ আছে। আলহামদুলিল্লাহ, আসেন আপনার তেরাই করে দিব আপনাকে ইনশাআল্লাহ। আপনি টেনশন করবেন না, মনে করবেন গালা ধরে কথা লিখে রাখছি না। না, আপনার সাহস থাকলে আসবেন আমার কাছে, দেখা যাবে। একজন ব্যক্তি আসছিল সৌদি আরব থেকে গোপনে এসে ফোন দিয়ে একবার রাজশাহী চলে আসছে।
আপনার সাথে সৌদি আরব থাকতে কথা হয়েছে, শোনেন, আপনি বলেছেন, আশরাফ আলী থানভী বলেছে, দেশ যে ওর মধ্যে আছে, কোন মহিলার স্বামী যদি হারা যায়, এই মহিলাকে 95 বছর অপেক্ষা করতে হবে, তারপরে বিয়ে করতে হবে। আপনারা কি বলেছেন এটা? আপনি হ্যাঁ কথা বলেছেন না। আপনি আজকে আসছে দলিল দেখাবেন, না দেখাতে পারলে আপনাকে সাইজ করবো। রাগে চোখ মুখ লাল হয়ে গেল, তাই নাকি দেখাতে পারি কিভাবে? তওবা করবো, রেডি হয়ে আসে, কি করবে? আমার কাছে বেহেশতের উর্দুটা আছে, আমি নিয়ে গিয়ে দেখা দিলাম, এই যে দেখেন, পরে ভালো করে। তো পশ্চিম দিকে কান ধরে বলছে, আল্লাহ এত বড় মিথ্যা কথা লেগে রাখছে, আল্লাহ তুই মাফ করে, আমি তওবা করলাম। শোনেন, আপনারা মনে বুঝেন, কোন মহিলার যদি স্বামী হারা যায়, এই মহিলা অপেক্ষা করবে কত বছর? 95 বছর অপেক্ষা করবে, তারপর কি করবে? এই অন্ধ বুড়ি মাজা মাখায় বিয়ে করবে। বুঝলো কি করে যে 95 বছর ওই মহিলা বাঁচবে? এগুলোকে এত বড় গাঁজাখুরি কথা বলা যায় রে ভাই, এত বড় কথা বলা যায়। আমি যেহেতু বলেছি ছেড়ে দিয়ে গেছে, কোন হুজুর দলিল দিতে পারে না। আমার কাছে গোপন গাছ খেতে চলে গেছে, একবারে মনে হচ্ছে যে দেখাতে না পারলে আমাকে গলা টিপে মেরে ফেলে দেবে, রাগ কত খালি গঙ্গা করতে গেছে। আমি যখন বই ফিরে দেখা দিচ্ছে, এই যে দেখেন আপনার হুজুর লেগে দেখা, তাও বাংলা না, কিন্তু হুজুরের লেখা উর্দু, এই উর্দুতে পড়ে। তওবা তওবা তওবা, এতদিন রাখছে আপনার উপরে, আজকে তওবা করলাম। এই সমস্ত মাযহাবী গোলামের মধ্যে আমি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আসবেন আমার কাছে দলিল নেওয়ার জন্য, আসবেন, কোথাও না করে আমার কাছে আসবেন, টেনশন করবেন না, তার লেখা করবেন, দলিল আছে আমার কাছে, ইনশাআল্লাহ আপনাকে খাওয়াই দেবেন। ইনশাআল্লাহ একবার শরবতকে খাওয়া দেওয়ার চেষ্টা করবেন। কেন বলতেন বাবা 2 রাকাত নামাজ কবুল করো? বলেন দোয়া করো, আল্লাহ